হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। বরাবরের মতো আজ একটি ভয়ের ঘটনা নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকের ঘটনাটি একটি কালো জাদুর ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আজ থেকে 17 কি 18 বছর আগে আমাকে ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি তেমনটাই বলেছেন। তো ঘটনার স্থান বাংলাদেশের খুলনা বিভাগের কয়রা থানার একটি ঘটনা। আপনারা সবাই জানেন কয়রা থানার কিছুটা অংশ সুন্দরবনের সাথে যুক্ত হয়েছে। তো ওই এলাকারই একটি ঘটনাটি ঘটেছিল, সে তো আগেই বললাম 17 থেকে 18 বছর আগে। ঘটনাটি ঘটে মাছ ধরা বা বনে যাওয়া, মধু সংগ্রহ করা এমন কিছুকে কেন্দ্র করে। ওখানকার প্রত্যন্ত অঞ্চলের মানুষরা প্রায় বনে যেত মধু সংগ্রহ করতে। তো আপনারা হয়তো জেনে থাকবেন, যারা মধু সংগ্রহ করে তারা কিন্তু কিছু সরঞ্জাম নিয়ে যায়। যেমন মধু কাটতে গেলে মৌমাছির তো একটা সমস্যা আছেই, মৌমাছি তাড়াতে গেলে আগুন জ্বালাতে হয়। তারপরে সেখানে আরো অনেক সমস্যা আছে, বাঘের ভয় আছে, এমনি নানাবিধ সমস্যা আছে। তো ঠিক তেমনই একজন, ওনার নাম জাহাঙ্গীর সাহেব। উনি ছোটবেলা থেকেই মধু কাটার কাজ, সুন্দরবনে মাছ ধরা, বিভিন্ন এই ধরনের কাজের সাথে যুক্ত। যেহেতু প্রত্যন্ত অঞ্চলের বাসা আর নদী কেন্দ্রিক, ওনার বাসাটা নদীর পার্শ্ববর্তী। তো ওনার একটা গ্রুপ ছিল, ওনার গ্রুপে 7 থেকে 8 জন কাজ করত। জাহাঙ্গীর সাহেব ছিলেন মূল। উনি সবাইকে যেভাবে দিক নির্দেশনা দিতেন সবাই সেইভাবে মধু কাটত। তো জাহাঙ্গীর সাহেবের কর্মচারীদের মধ্যে 2 জন ছিল, একজনের নাম জালাল আর একজনের নাম সুমন। এই জালাল আর সুমনের মধ্যে একটু সমস্যা ছিল। এমন আর কি, দুজনের ভিতরে সবসময় কিছু না কিছু নিয়ে তর্ক হতো, বা কেউ কাউরে তেমনভাবে পছন্দ করতো না, এমন না আর কি। তেমন যে খুব সবসময় মারামারি গন্ডগোল ঝামেলা করতে হবে সেটা তেমন না, তবে কারো কথা কারো তেমন সহ্য হতো না, এমন ছিল দুজনের মধ্যে একটু সম্পর্ক। তো জালালের ছিল 1 মেয়ে 1 ছেলে, আর সুমনের ছিল 2 মেয়ে। তো সবাই ওই মধু কাটা পেশার সাথে নিয়ে যেত, সাথে সাথে সুন্দরবনের ভিতরে মাছ মারা, গোলপাতা কাটা, এই ধরনের কাজ সবাই করত। তো জালালের ছেলের বয়স ছিল 10 থেকে 12 বছর, আর সুমনের 2টা মেয়ে ছিল, আগে বলছে, একটা মেয়ের বয়স 8 বছর, একটা মেয়ের বয়স 5 বছর। এখন জালালের বউ এই সুমনের 2 মেয়েকে খুব হিংসা করত। আগেই বলছে ওদের ভিতরে সম্পর্ক খুব বেশি ভালো ছিল না। এখন হঠাৎ করে একদিন হলো কি, সুমন মধু খেটে আসলো বাসায়, এসে সব ঠিকঠাক রাত্রে খাওয়া দাওয়া করে সবাই ঘুম পড়লো। সুমনের মেয়ে রাত্রে থেকে কেমন যেন একটা অদ্ভুত আচরণ শুরু করলো। অদ্ভুত আচরণ বলতে তার মধ্যে এমন একটা সমস্যা তৈরি হয়েছে যে সে ঘরে থাকতে চাচ্ছে না, ঘর থেকে বাইরে যাবে। তাকে সুমন তার স্ত্রী ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই তাকে ধরে রাখা যাচ্ছে না। সুমনের বড় মেয়ের কথা বলছে। তো আস্তে আস্তে রাত গভীর হয়েছে, তখন রাত প্রায় 1টার মতো আর কি। ওরা তো জিনিসটা বুঝতে পারছে যে এটা কোনো স্বাভাবিক বিষয় না, মনে হচ্ছে প্যারানর্মাল কিছু একটা হবে। তো সেইভাবে অনেক কষ্ট করে কোনো রকমের রাতটা মেয়েকে বেঁধে বা ধরিয়ে দরজা আটকে এইভাবে রাখে। সকালবেলা মেয়ে একদম স্বাভাবিক, সে কিছুই জানে না রাত্রে কি হয়েছে না হয়েছে।
তার কাছে শুনলে সে কিছুই বলতে পারে না। তো সুমন এত কিছু না ভেবে যে হয়তো কোনো কিছুর বদ নজর লাগছিল, সব ঠিকঠাক হয়ে গেছে, এইভাবে সে আবার বাজারের দিকে চলে গেল। ভালো কথা। এখন সুমন রাত্রে যাবে মাছ ধরতে ট্রলারে, আর মধু কাটার কাজ তো দিনের বেলায় করতো, মাছ ধরতো রাতে। তো সুমন সেদিন রাতে মাছ ধরতে চলে গেছে। সুমনের মেয়ে বাসায়, 2 মেয়ে তার বউ। রাত্রিবেলা মেয়ে আবার ঠিক গত রাতের মতো আচরণ শুরু করেছে। সে চিল্লাচিল্লি করে, আর তাকে ধরে রাখা যায় না। কারণ গত রাতে তো সুমন ছিল। তো এখন সুমন তো আর নাই, তার বউ মেয়েরে কোনোভাবেই ধরে রাখতে পারছে না। মেয়ে ঘর থেকে বাইরে যেতে চায় আর খুব চিল্লাচিল্লি করে। সে শুধু এটাই বলছে, আমাকে তোরা ধরে রাখতে পারবে না, আমাকে ছেড়ে দে, ও আমাকে ডাকছে, আমাকে ছেড়ে দে, ও আমাকে ডাকছে। সুমনের বউ, সেও শক্তি সামর্থ্য ছিল, যেহেতু কাজ করে বা প্রত্যন্ত অঞ্চলের মানুষ, তারা একটু শক্তি সামর্থ্য বেশি হয়। সে কোনো রকম মেয়েরে ঘরে আটকিয়ে খুব কষ্ট করে আল্লাহ আল্লাহ করে কোনো রকমে দোয়া দরুদ করে মেয়েরে রাতটা কোনো রকমে বার করল। তো সুমন আসলো বাসায়। আসার পরে সুমনকে সব খুলে বললো যে মেয়ে এই সমস্যা। সুমন তো বললো মহা দুশ্চিন্তায়, তার একটা হুজুরের কাছে নিয়ে যেতে হবে। তো পাশে একটা মসজিদ ছিল, ওই মসজিদে নিয়ে গেল। মসজিদে বড় হুজুর ওখানে ডাক দিল। হুজুর এসে একটু দোয়া দরুদ পড়লো, পানি পড়া তেল পড়া দিল, দিয়ে বললো সব ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এখন এই পর্যন্তই। 1 দিন যায় ভালো, 2 দিন ভালো যায়, 3 দিনের দিন আবার একই সমস্যা। এর মধ্যে সুমন গভীর রাত্রে একটা স্বপ্ন দেখল। স্বপ্নের মধ্যে কালো একটু অবয়ব তার সামনে আসলো, এসে বলছে, সুমন, তোর মেয়েকে তো আমরা নিয়ে যাব, তোরা কোনোভাবে আটকে রাখতে পারবি না। সে অবয়বটার চেহারা এমন, উনি যেভাবে বর্ণনা দিচ্ছে, একদম লিখলিখে, মনে হলো কোনো কঙ্কালের গায়ে একটা চামড়া লাগানো। আর তার জিহ্বাটা মানে এক হাতের মতো বেরিয়ে আছে। চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় তেমনটা না, চোখ ছোট, কিন্তু মার্বেলের মতো ছোট। সেখান থেকে মনে হচ্ছে আগুনের গোলা বের হচ্ছে, এত বিভৎস। আর তার গায়ে থেকে এমন দুর্গন্ধ বেরোচ্ছে। উনি কিন্তু স্বপ্নের মধ্যে এটা দেখছে, সুমন স্বপ্নের মধ্যে এটা দেখছে। কারণ সুমন তো সে স্বপ্নের মধ্যে দেখছে, সে অভাবটা বললো কোনোভাবে আটকে রাখতে পারবে না, ওকে আমাদের দেওয়া হয়েছে, সে আমাদের ভোগ, তাকে আমরা নিয়ে যাবই। এই কথা বলে অভাবটা একটা বিশ্রী হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। সুমন তো তুড়ি ঘুরে করে ঘুম থেকে জেগে উঠলো। উঠে একটু চোখ কচলাতে উঠে চোখে পানি দিল, দিয়ে দেখলো যে না, এটা তো স্বপ্ন তো স্বপ্নই হয়। এখন সুমন কিন্তু তারপরও বিষয়টা স্বাভাবিকভাবে নিয়ে অস্বাভাবিক কিছু হতে পারে এই আন্দাজে সে সকালবেলা উঠে আর কোথাও গেল না। ওখান থেকে পার্শ্ববর্তী এলাকায় একটা হুজুর আছে, বেশ নাম করা হুজুর, ওনার কাছে গেল, যে মেয়ের সব কিছু বললো যে আমার মেয়েটাই সমস্যা, তা আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম। তখন হুজুর বলল, ঠিক আছে, সবই তো শুনলাম, এখন আমাকে একদিন সময় দিতে হবে। তো বলে রাখা ভালো, হুজুরের কাছে কয়েকটা জিন ছিল, ওনার পোষা জিন, ছাত্র জিন। হুজুর বললো, আমি একটু খোঁজখবর নিই, জানি, তারপরে তোমাকে জানো। তো সেই কথা সেই কাজ, সুমন চলে আসলো। 1 দিন পরে সুমন আবার গেল হুজুরের কাছে। হুজুর এক ভয়ানক তথ্য দিল, যা শুনে তো সুমনের পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। সুমন স্বপ্নেও ভাবেনি যে এমন কিছু কেউ করবে। তো বন্ধুরা কি যে হয়েছিল সেটা এখন আপনাদের সাথে বলতে যাচ্ছি। হুজুর বলল, তোমার মেয়ের উপরে কালো জাদু করা হয়েছে। সুমন বলল, আমার মেয়ের উপর কালো জাদু কি করবে? আমি গরিব মানুষ, আমি মধু সংগ্রহ করি, রাত্রে জাল দিয়ে মাছ ধরি, কোনো রকমে খেয়ে ফুড়ে বেঁচে আছি, আমাকে আবার কালো জাদু কি করবে? তখন হুজুর বলল, কালো জাদু করেছে তোমারই সঙ্গী জালালের স্ত্রী, সে তোমাদের সুখ সহ্য করতে পারেনি,
তাই তোমার মেয়ের নখ, চুল, কাপড়ের কিছু অংশ এটা দিয়ে এক হিন্দু তান্ত্রিকের কাছে যেয়ে কালো জাদু করেছে এবং কালো জাদুতে তোমার মেয়েকে ভোগ হিসেবে দিয়েছে। এখন তোমার মেয়েকে বাঁচানো খুবই দায়। সে বাঁচবে কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করে দেখতে পারি। সুমনের তো এই কথা শুনে খুবই খারাপ অবস্থা। সে খুব কান্নাকাটি করতে লাগলো, হুজুরের হাতে পায়ে ধরতে লাগলো, হুজুর যে করে হোক আমার মেয়েকে বাঁচান, যা কিছু লাগে আমি দেবো, আপনি যে করে হোক আমার মেয়েকে বাঁচান। হুজুর বলল, আমি তো আগেই বলছি আমি চেষ্টা করে দেখতে পারি। তো আজ তুমি যাও, আমি কিছু তেল পড়ে দিচ্ছি, পানি পড়া দিচ্ছি, এগুলো ঠিকমতো ব্যবহার করতে বলো। আর কিছু আমল শিখিয়ে দিচ্ছি, এগুলো তোমরাও করো, মেয়েরাও করতে বলো। আবার বাসায় নামাজ কালাম পড়বা। আমি দেখি কি করা যায়, তুমি কালকে একবার আসো আমার কাছে। তো সুমন তো মন খারাপ করে খুব দুঃখ মনে আস্তে আস্তে বাসায় চলে আসলো। বাসায় এসে সে কাউকে কিছু বললো না, তার বউকেও বললো না, কাউকে কিছু বললো না। সে শুধু নামাজ পড়তে যেয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমার মেয়েকে সুস্থ করে দেন। তো একদিন পরে সুমন আবার যায়। হুজুর বলল, আমাদের কিছু জিনিস সংগ্রহ করতে হবে, তোমাকে 3 রাস্তা মোড়ের মাঠে নিয়ে আসতে হবে, সাথে একটা কবরের ঠিকানা দিল যে কবরের থেকে ওখান থেকে কিছু মাটি নিয়ে আসতে হবে। তো ভালো কথা, সুমন সেগুলো সংগ্রহ করলো, কবর থেকে কিছু মাটি নিয়ে আসলো, বা 3 রাস্তা মোড়ের মাটি। ওই দিনেই না, 2-1 দিন পরে সুমনদের বাড়িতে একটা আসর বসাবে। হুজুর আসলো, তার সাথে তার 2টা সফরসঙ্গী নিয়ে আসলো, তারাও আর কি হুজুরের অনুগত ছাত্র। এখন আসর বসলে অনেক সময় সুমনের মেয়ের ওপর রুকিয়া করা হলো, কিন্তু জিনের কোনো অস্তিত্ব নেই। এভাবে 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, প্রায় 3 ঘন্টার কাছাকাছি জিন সুমনের বড় মেয়ের উপরে হাজির হলো। হুজুর জিজ্ঞাসা করলো, কে তুই, কোথা থেকে এসেছিস? তখন জিন বলল, আমি কি ইচ্ছা করে আসছি? আমাকে তো পাঠানো হয়েছে, আমাকে তো এই মেয়েকে ভোগ হিসেবে দেওয়া হয়েছে, তোরা কোনোভাবেই এই মেয়েকে বাঁচাতে পারবি না, আমি একে ছেড়ে যাবই না। তখন হুজুর বলল, তুই কি সহজে যাবে না আমার অন্য ব্যবস্থা নিতে হবে? জিনটা বলল, তুই যা পারিস তাই কর, আমি এই মেয়েকে ছেড়ে যাব না। তো হুজুরের সাথে আর জিনের সাথে, জিন বলতে সুমনের মেয়ের উপরে যে জিনটা ভর করেছে, তার সাথে একটা বাকযুদ্ধ শুরু হয়ে গেল। অনেক সময় যুদ্ধ চললো, এমন সময় জিনটা যেতে রাজি হলো, কিন্তু সে বলল, আমাকে একটা খাসি দিতে হবে আর 10 কেজি মিষ্টি দিতে হবে। হুজুর বলল, এরা তো গরিব মানুষ, তোরা 2 কেজি মিষ্টি দেওয়ার টাকা এদের নেই, তোরা খাসি কিভাবে দেবে? তুই অন্য কিছু দাবি কর, মুরগি বা এরকম কিছু দাবি কর, যা এরা দিতে পারে। তখন জিনটা বলল, না, আমাকে 10 কেজি মিষ্টি আর একটা ছাগল দেওয়াই লাগবে। তো অনেক বোঝায় শুনে বলল, দেখ এরা গরিব মানুষ। তো এইভাবে জিনকে 5 কেজি মিষ্টি এবং একটি মুরগি বলল। সুমনদের বাড়ির থেকে একটু দূরে একটা বট গাছ আছে, বলল এই বট গাছের নিচে রাত্রে দিয়ে আসতে হবে এবং মুরগিটা এক দামে কিনতে হবে, অবশ্যই কালো মুরগি হওয়া লাগবে। আর ওইগুলো বট গাছের নিচে দিয়ে পিছনে তাকানো যাবে না, দিয়ে চলে আসতে হবে। তো সেইভাবে সুমন রাজি হলো। এখন ভয়ের তো বিষয় আছে, রাত্রে যাবে। তো সুমন তারপরে হুজুরের কথা মতো মিষ্টি জোগাড় করলো, মুরগি নিল, নিয়ে ওই বট গাছের নিচে রেখে আসলো। তো আল্লাহ রহমতে তারপরে আর সুমনের মেয়ের সাথে কোনো ঘটনা ঘটেনি। সুমনও সুস্থ আছে, তার মেয়েও সুস্থ আছে। তো আমাদের এক লিসেনার এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন, এটি একটি সত্য ঘটনা। জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে বা কতটুকু ভয়ের শিহরণ দিতে পেরেছি। যেহেতু সত্য ভয়ের ঘটনা, যেভাবে পেয়েছি আমি সেভাবে আপনাদের কাছে বর্ণনা করার চেষ্টা করেছি মাত্র। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন।